দায়িত্ব গ্রহণের মাত্র ২ মাস সময়ের হিসেবে খুবই অল্প, কিন্তু এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় সক্রিয়তা দেখাতে শুরু করেছে বর্তমান সরকার। তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনকল্যাণমূলক উদ্যোগকে সামনে রেখে একগুচ্ছ পদক্ষেপ হাতে নিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইতিমধ্যে ৬০টি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন বা প্রক্রিয়াধীন রয়েছে, যা দেশের সার্বিক উন্নয়ন কাঠামোকে নতুনভাবে সাজানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেন, সরকারের এই উদ্যোগগুলো শুধু তাৎক্ষণিক সুবিধা দেওয়ার জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই এর লক্ষ্য। সরকারের পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন আয়ের মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর দিকে। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে হাজারো পরিবারকে মাসিক ভাতা দেওয়া হচ্ছে, যা নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইভাবে কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করে আর্থিক সহায়তা ও বিভিন্ন সেবা একত্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ঋণ মওকুফের সিদ্ধান্ত গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী চালু, জাকাত ব্যবস্থার আধুনিকায়ন, এসব উদ্যোগ সামাজিক ভারসাম্য রক্ষার দিকেও ইঙ্গিত দেয়। বর্তমান সরকার অর্থনীতিকে পুনর্গঠন ও শক্তিশালী করতে একাধিক কৌশল গ্রহণ করেছে। ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি ৮% উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগ সহজ করতে নতুন নীতিমালা, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর উদ্যোগ এবং অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ তৈরি, এসব পদক্ষেপ অর্থনীতিকে আধুনিক ও প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে নেওয়া হয়েছে। বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ভর্তুকি দেওয়া, সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং ফুয়েল কার্ড চালুর মতো পদক্ষেপ জ্বালানি খাতে সরকারের সক্রিয়তা তুলে ধরে। একই সঙ্গে নদী, খাল খনন, পদ্মা ব্যারেজ প্রকল্প এবং বনায়ন কর্মসূচি পরিবেশ ও জলবায়ু মোকাবেলার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কারের চিত্র স্পষ্ট। ভর্তি ফি বাতিল, বৃত্তি বৃদ্ধি, উচ্চশিক্ষার জন্য ঋণ সুবিধা এবং বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা মানব সম্পদ উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু এবং হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগও আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার ইঙ্গিত দেয়। সরকারি খাতে কৃচ্ছ সাধন, ভিআইপি সুবিধা কমানো, অনলাইন ভূমি সেবা চালু এবং মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা, এসব পদক্ষেপ প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা এবং মানবাধিকার রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে, যা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশকে ডিজিটালভাবে এগিয়ে নিতে ফ্রি ইন্টারনেট, ট্রেনে ওয়াইফাই, বিমানবন্দর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এগুলো দেশের প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের ভিত্তি গড়তে সহায়ক হতে পারে। সব মিলিয়ে সরকারের এই ৬০টি পদক্ষেপকে একটি সমন্বিত রোডম্যাপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক অবকাঠামো, শিক্ষা ও সুশাসন সব খাতেই একযোগে পরিবর্তনের চেষ্টা রয়েছে। যদিও এই উদ্যোগগুলোর বাস্তবায়ন ও কার্যকারিতা নির্ভর করবে সময়, দক্ষতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর, তবুও স্বল্প সময়ে এমন বিস্তৃত পরিকল্পনা নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।